আজকে যে আমি ভিডিওটা করছি সেটা একটা মিটিংই বলতে পারি। সমস্ত বাচ্চাদের গার্জেনদের উদ্দেশ্যে আজকে এই ভিডিওটা। বিশেষ করে আমি ভিডিওটা কেন বানাচ্ছি, কিছু অ্যাডভাইসেস রয়েছে যে বাচ্চারা আমার কাছে হিজলক, বাগনান, আমতা, সারদা, কুচবেড়িয়া এবং ঘোড়াঘাটা এই সমস্ত প্রতিটা সেন্টার থেকে যে সমস্ত বাচ্চারা আমার কাছে এখন ক্লাস নিচ্ছে, তো আমি গার্জেনদেরও একটু অ্যাক্টিভ থাকতে বলবো। কেন বলছি, আমি এখানে যেটা করাচ্ছি 1-1.5 ঘন্টা 2 ঘন্টা সময় পাচ্ছি, তারপরেও কিন্তু বাচ্চাদের সময় দিতে হবে। কিছু কিছু বাচ্চা আছে যেগুলো আমার কাছেই পড়ে যাচ্ছে কিন্তু বাড়িতে সেগুলোকে রিভাইজ করছে না বা গার্জেন লক্ষ্য রাখছে না, সেই উদ্দেশ্যেই কিন্তু আজকের ভিডিওটা। যাই হোক, আমি আমার ব্যক্তিগত মতামত আমি বলি, আমি আপনাদের সকলের সঙ্গে দেখা করতে চাই প্রতিটা বাচ্চাদের সম্বন্ধে, তার সে কোন জায়গায় এখন আছে, কিভাবে সে স্টেবল হবে, তো সেই জায়গাটায় আলোচনা করতে চাই। কিন্তু প্রচণ্ড কম সময়, স্কুল প্লাস টিউশন এইসব নিয়ে আমার সময় হয় না, হ্যাঁ, যার জন্য আপনাদের সঙ্গে সরাসরি মিট করতে পারছি না। কিন্তু আমি এই ভিডিওর মধ্য দিয়ে, ইউটিউবের মধ্য দিয়ে আপনাদের সঙ্গে যোগাযোগ রাখছি আজকের ভিডিওটা। যাই হোক, প্রথমে আমরা যেটা করবেন বাড়িতে, বাচ্চাদের দেখছি কিছু কিছু বাচ্চা আছে অনেক লিখতে সমস্যা হচ্ছে, মানে স্লো। আমি একদিন ডিকটেট করছিলাম কিছু সেন্টেন্স বা কিছু প্যাসেজ, দেখছি ছেলেমেয়েদের বানান বলে দিতে হচ্ছে, অনেকে স্লো, কিছু বুঝতে পারছে না। তো প্রথম যেটা আপনারা করবেন, অন্তত সপ্তাহে 3টে করে প্যাসেজ, ধরুন 10-15 লাইনের প্যাসেজ আপনারা অডিও রাইটিং করাবেন বাচ্চাদের। অডিও রাইটিংয়ের বিশেষত্বটা আপনাকে আমি বলি। অডিও রাইটিং মানে শ্রুতি লেখন। এর বিশেষত্বটা কি হচ্ছে একটু বলে রাখি। বাচ্চা যখন আপনারা করবেন কি, ওই পুরো প্যাসেজটা আপনারা বলছেন না দেখে, প্রথম দিনকে আস্তে আস্তে বলবেন, দ্বিতীয় দিনকে একটু বাড়াবেন, তারপরের 1 সপ্তাহ 2 সপ্তাহ পর একটু করে স্পিড আপনারা বাড়াবেন। আপনারা দেখবেন আপনার বাচ্চারা কি লিখছে না লিখছে, এবং যখন প্যাসেজটা লেখা শেষ করলো তখন আপনি আপনার বাচ্চাকেই বলবেন যে ওই প্যাসেজটা তুই দেখ, একবার মিলিয়ে দেখ বই থেকে, তুই কি বানানটা ভুল করেছিস। তখন ওরা ওদের বানানটা, ওদের কমিটা কোথায় ওরা নিজেরা বুঝতে পারবে। এই অডিও রাইটিংয়ের গুরুত্বটা একটু বলে রাখছি। অডিও রাইটিং যদি প্রতিদিন প্র্যাকটিস করা যায়, তাহলে তার হাতের স্পিড, হাতে লেখা প্লাস বানান এবং সেন্টেন্স সম্বন্ধে তার জ্ঞান হবে। তো সমস্ত গার্জেনদের আমি বলছি, আপনারা অবশ্যই একটু কোঅপারেট করুন আমার সঙ্গে যদি আপনার বাচ্চাকে ভালো ইংলিশে তৈরি করতে চান। এটা অডিও রাইটিংয়ের কথা আমি বললাম। আপনার বাচ্চাকে আপনি খেয়াল রাখবেন, দেখবেন ও কত ঘন্টা ইংলিশ পড়ছে আর কত ঘন্টা ভাবছে। 1 ঘন্টা যদি ইংলিশ পড়ে, আমি বলবো 8 ঘন্টা সময় আপনারা বার করুন। আপনারা বলুন যে স্যার কি করালো এবং তুই কি করলি সেটা নিয়ে একটু ভাবতে শেখানোর জন্য আমি বলছি। এবারে কি হচ্ছে, বাচ্চাদের যেটা আমি সবথেকে সমস্যা যেটা দেখছি, কনসেন্ট্রেট, মানে ওদের মনোসংযোগের অভাব হচ্ছে। তো আপনারা বাচ্চাদের মনোসংযোগ হওয়ার জন্য আপনারা কি করবেন, প্রথম আপনার বাচ্চাকে যখন আপনি পড়তে বসাবেন, তখন ওকে না পড়তে বসাবার আগে 1 থেকে 100 এবং 100 থেকে ব্যাকে 1-এ আসতে বলবেন এবং একটু স্থির হয়ে তবে পড়াশোনাটা চালু করুন। এটা একটা প্রসেস আছে। আরও হচ্ছে কি, আপনাদের বাচ্চাদের যখন পড়তে বসবে তার সামনে অন্তত কেউ মোবাইল না দেখে, বা আপনারাও দেখবেন না মোবাইল। এখনকার প্রতি বাচ্চাদের আমি বলে রাখছি, তারা তো মোবাইলে মানে আস্তে আস্তে মোবাইলের দিকে তাদের মানে ব্রেনটা চলে যাচ্ছে। আপনি ধরুন ও পড়ছে, আপনি তার সামনে বা তার দাদা বা দিদি সেইখানেই মোবাইলটা যদি ঘাঁটে, দেখবেন ওর কনসেন্ট্রেশনের অভাব হবে, ও কনভার্ট হবে, পড়তে পড়তে ওদিকে যাবে। অর্থাৎ যখন বাচ্চা পড়তে বসবে তখন তার আশপাশে মোবাইলটা না রাখা হয়। আমি বিশেষ কিছু বোর্ডে কাজ দিই যেটা মোবাইলের মধ্যে আমি দিয়ে দিই, কারণ যারা আসেনি, যারা ক্লাস অ্যাটেন্ড করে না, তার পরের ডেটে এসে বলবে স্যার আমি তো আগের দিন আসি না, আপনি কি পাঠিয়েছেন কি করেছেন আমি তো জানি না। তো তাদের উদ্দেশ্যে কিন্তু আমি মোবাইলে কাজ দিয়ে থাকি ডেইলি। তো এটা আপনারা অন্যভাবে নেবেন না যে স্যার মোবাইলেই কাজ দেয় বেশি, এসব কিছু ব্যাপার নয়।
আমি মোবাইল থেকে সবসময় দূরে রাখি বাচ্চাদের, এবং এটাও অ্যাডভাইস দিই যাতে করে মোবাইল থেকে তারা একটু দূরে যায়। হ্যাঁ, ওই সময় আর একটা কথা, আপনাদের বাচ্চাদের আপনারা মাঠে পাঠান, মানে স্কুল থেকে এলো অন্তত 2 ঘন্টা কি 1.5 ঘন্টা যেন মাঠে সে টাইমটা স্পেন্ড করে, কারণ মাঠ থেকে যে শিক্ষাটা পাবে সেটা কোথাও পাওয়া যাবে না, এটা সবসময় মনে রাখবেন। এটা আমার স্যারেদের কাছ থেকেই শেখা। আমাদের সব থেকে কি বলবো, আমার সব থেকে বড় গাইড পার্থবাবু, ওনার কাছ থেকে কিন্তু এই শিক্ষাটা আমি পেয়েছি যে বাচ্চাদের যদি খুব মস্তিষ্ক বা তাদের ব্রেনটা যদি ঠিক করে রাখা যায় তাহলে কিন্তু ওদের অবশ্যই মাঠে পাঠাতে হবে, মোবাইলটাকে অ্যাভয়েড করে অবশ্যই। তো এটা হলো। আর যাই হোক, আপনাদের একটা আমি কথা বলি, আপনাদের যদি কোনো সমস্যা হয়, ধরুন আমার পড়ার মধ্যে ধরুন কিছু একটা আমি তাড়াহুড়ো করে দেখে গেছি, তো সেটা ভুল হতেও পারে, আপনারা ফলো রাখুন আমার কাছে কি করছে, আপনারা বলুন আমাকে যে স্যার এটা করালে ভালো হবে, আরেকটু আপনি এটা করান, আপনারা খাতার মধ্যে লেখান। আমার সময় হয় না, আপনাদের সময় হয় না পরস্পর মিট করার জন্য, কিন্তু আমার চ্যানেল আছে, এই চ্যানেলের মধ্যে দিয়ে আপনাদের সঙ্গে আমি যোগাযোগ রাখতে পারি। তো আশা করছি আপনারা বুঝতে পারছেন যেটা আমি বলতে চাইছি। আমার মেন ক্লাস মনে রাখবেন, হাউ টু রাইট ইংলিশ অ্যান্ড হাউ টু রিড ইংলিশ, দিস দ্য মেন ক্লাস। বাট স্কুল মানে রেগুলেশন বা স্কুলের কিছু সামেটিভ ইউনিট টেস্ট এসবের জন্য আমাকে সিনটা করাতে হয়, কিন্তু মনে রাখবেন সিন আনসিন গ্রামার রাইটিং সবটাই হয়, মেন জোর দিতে হবে একটা বাচ্চা কি করে ইংলিশে লিখবে বা ইংলিশে বলবে বা ইংলিশে লেখা শিখবে, এটা হচ্ছে মেন আমার ক্লাসের উদ্দেশ্য। তো সবাই সতর্ক হয়ে থাকবেন অন্তত ইংলিশটা, কারণ আগামী দিনে এই সাবজেক্টটা ছাড়া চলতেই পারবেন না, আপনার বাচ্চারা অনেক পিছিয়ে পড়বে যদি ইংলিশটাকে আপনি ভালোভাবে না খেয়াল রাখেন এখন থেকে। আর বাচ্চাদের আর একটা কথা বলে রাখছি, আপনাদের বাড়ির সমস্ত গার্জেনদের যারা বাচ্চাদের দেখছেন, অন্তত আপনাদের পড়াতে বলছি না আমি, বাচ্চাটা ঠিক টাইমে কি পড়ছে না পড়ছে টাইম টেবিলটা আপনারা দেখুন। আমি শুধু এইটুকুই রিকোয়েস্ট করব, একটা টিচারের কাছে সে যেটা নেবে তার থেকেও বেশি কিছু সে শিখতে পারবে বাড়িতে নিজে পড়ে, কিন্তু আমরা গাইড করছি, আপনাদের উদ্দেশ্যে এটাই বলছি, আমরা গাইড করছি, সেই গাইডের মধ্যে ওর যে সমস্যা আছে আমরা তো ধরছি কার কি সমস্যা আছে না আছে, তো ওটা আপনারা করবেন। আমি সব কিছু গুছিয়ে ব্যাপারটা আমি আপনাদের কাছে তুলে ধরলাম, সরাসরি হয়তো দেখা হয়নি, কিন্তু আমার ভিডিওর মধ্য দিয়ে আপনারা আমার বার্তাটা পাচ্ছেন, এটা আমার ভালো লাগলো যে আপনাদের সঙ্গে সব কিছু শেয়ার করে বাচ্চাদের তৈরি করছি, তো যার জন্য এইটা আমার রেসপন্সিবিলিটি যে আপনাদের পুরো জায়গাটা একটু ধরিয়ে দিই। তো এখানে অনেক আপনাদের প্রশ্ন থাকতেই পারে, যখন আপনাদের কিছু প্রশ্ন থাকবে আমি বলে দিচ্ছি আমাকে হোয়াটসঅ্যাপ করবেন। আর যদি কারো ফোন করার ইচ্ছা হয়, আমার সাথে কথা বলার ইচ্ছা হয়, তাহলে 11টার পরে 11টা থেকে 11:30 এই আধ ঘন্টার মধ্যে অন্তত 5 মিনিট সময় নিয়ে আমাকে ফোন করতে পারেন রাত্রেবেলা, তো আমি সেক্ষেত্রে ফোন ধরবো, বা সরাসরি আপনি আমার সাথে মিট করতে পারেন, আপনার বাচ্চাটা যেই ক্লাসে যেই টাইমে আসে সেই টাইমে আমরা আসবেন, আমি মিট করে নেব। তো যাই হোক, আমি যে কথাগুলো বললাম আপনারা অবশ্যই এটা ফলো করবেন আশা রাখছি। তো এরপরে আরও কিছু সমস্যা যদি আমি দেখি তো সেগুলো আপনাদের সঙ্গে শেয়ার করব, আপনারাও করবেন শেয়ার, অবশ্যই করবেন। হ্যাঁ, আজকে এখানে রাখলাম, এর পরবর্তীকালে কি হবে না হবে অবশ্যই আমাকে আপনারা অ্যাডভাইস দিতে পারেন, আমিও কিছু অ্যাডভাইস দেব। তো আপনাদের বাচ্চারা 5 থেকে 8 পর্যন্ত পুরো টোটালটাকে শেষ করতে হবে, এটা আপনারা মনে রাখবেন। টোটাল ক্লাসটা 5 থেকে 8 পর্যন্ত, এখানে একটা জায়গাতে মিস করা যাবে না। স্টক অফ ওয়ার্ডস, আপনি এটুকু বুঝুন যে ক্লাস 5-এ আজকে যে পড়ছে সে যদি ক্লাস 10 পর্যন্ত প্রতিটা ক্লাসে স্টক অফ ওয়ার্ডটা নেয়, তাহলে তার কাছে 1000-2000-এর ওপরে স্টক অফ ওয়ার্ড থাকবে। আপনি ভেবে দেখুন, যখন একটা ইংলিশের ওয়ার্ড 1000 বা 2000 একটা ব্রেনের মধ্যে রয়েছে, তখন তার কাছে কোনো কিছু ইম্পসিবল নয়, যে কত ইজি হবে। তো আপনারা দেখবেন এই ওয়ার্ড স্টকটা, যেখানে আমি খাতা করতে বলেছিলাম, সেই খাতাটাও আপনারা ফলো করবেন, প্রতিদিন ওদের ধরবেন একটা একটা করে ওয়ার্ড, সেই ওয়ার্ড দিয়ে
একটা বাক্য বানাতে বলবেন, এটা হলো। তো স্টক অফ ওয়ার্ডের গুরুত্ব এই জায়গায়, টেন্স আর সেন্টেন্স আপনারা বলবেন ও বাচ্চারা যেখানে থাকে সেই দেওয়ালের মধ্যে টেন্সের স্ট্রাকচার আপনি মেরে রাখতে বলবেন। আর্টিকেল প্রিপোজিশনের স্ট্রাকচার ওই যে জায়গায় পড়ে সেখানটা একটা দেয়ালের মধ্যে চিপকে রাখলেন, ও উঠতে বসতে ওই জায়গাটা দেখবে। তো টেন্স, সেন্টেন্স, আর্টিকেল, প্রিপোজিশন এই জায়গাগুলো যদি অ্যাকিউরেট করতে পারে, স্টক অফ ওয়ার্ড যদি অ্যাকিউরেট করতে পারে, আমি বলছি 1 বছরের মধ্যে আপনার ছেলে রেডি হয়ে যাবে, আগামী 10 বছর তাকে ঘুরে তাকাতে হবে না। এইটুকু আপনারা অ্যাডভাইসটা নিন, আপনারা একটু লক্ষ্য রাখুন, আমিও আছি সঙ্গে, তো আমি অবশ্যই থাকবো, আপনারা থাকুন। অন্তত আপনার বাচ্চার কেরিয়ারের জন্য, ফিউচারের জন্য আমি এই ভিডিওটা বানালাম, আপনারা অবশ্যই মন দিয়ে এটা শুনবেন। ভালো থাকবেন সবাই, টাটা।